হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 9টা বাজতে এই 4-5 মিনিট মতো হয়তো বাকি। উঠেছি 8টার সময়, উঠেই বাসি বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম। তো আমাদের তো আর ফোনটা ক্যামেরাটা অন করে আর করা হয়নি। বাসি বিছানা গুছিয়ে নিয়েছিলাম, একটু ফ্রেশ হয়েছিলাম বাথরুমে গিয়ে। তারপর এখনও চান করবো, তো দেরি আছে, তো আগে ফ্রেশ হয়ে নিলাম, বাসি বিছানা গুছিয়ে নিলাম। আর আজকে আর জানলা পর্দাও খুলছি না, জানলাও খুলছি না, কারণ আবার তো দিতে হবে, তাই জন্যই আর খুলছি না। তো ওদিকে বারান্দাও জানলা দরজা খুলবো না, এমনি দিয়েই রেখে যাবো, কারণ ইঁদুরের উৎপাত আছে, রাত্রে ইঁদুর ঢুকবে। তাই কালকে ঢুকে গেছে কি জানি না, কালকে রাত্রে অনেক রাত পর আমি ওইদিকে গিয়েছিলাম, তখন দেখছি জানলাটা খোলা আছে, ভুলিয়ে গেছিলাম, একটুখানির মতো খোলা ছিল। তো দেখতে হবে পরীক্ষা করে যে ইঁদুর ঢুকেছে কিনা। যাই হোক, তো নতুন একটা দিনে স্বাগতম জানাচ্ছি। আর উঠেছি তো 8টাতে, তোমাদের বললাম, এখন 9টা। আর ওখানে বেসিনে কটা চায়ের কাপ, তারপর সসপ্যান পড়েছিল, তো ওগুলোকে একটু মেজে ধুয়ে পরিষ্কার করে গ্যাসটা মুছে রাখলাম। আর এবার এখন বাসি ঘরদোরটা ঝাঁট দেবো, চা খাবো। অলরেডি কালকে মুছেছিলাম, আজকে আর মুছবো না, কারণ তোমরা তো জানো একদিন ছাড়াই আমি ঘর মুছি, কেউ তো ওপরে থাকে না। তো ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে চা খেয়ে একবারে চান করতে যাবো। চান টান করে 10টার মধ্যে ওদের বাড়ি চলে যাওয়ার ইচ্ছা আছে। ভেবেছিলাম 9টার মধ্যেই চলে যাবো, কিন্তু এত সকাল সকাল চান করলে সর্দি করে। চলো আমি এখন ঝাঁটটা দিয়ে নিই, তোমাদের সাথে ঝাঁট দিয়ে চা খাই এসব শেয়ার করছি না, একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো, কারণ ওখানে আরও ভিডিও করার সময় পাবো। বাট এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওখান থেকে তো স্টার্ট করবো। বলো, চলো। তো বন্ধুরা, পিকনিকের জন্য রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10টা 15। তো অনেকটা দেরি হয়ে গেল, বলতে পারো, কারণ কাপড়টা পরতে একটু আমার আজকে দেরি হয়ে গেছে। কাপড়টা পরতে পারছিলাম, কোষটা নিজে নিজে হচ্ছিল না, কারণ নিজে নিজেই তো কোষটা করে নি, বাট আজকে আমার হচ্ছিল না কেন জানি না। তো দেখো, রেডি হয়ে গেছি, সিম্পল সাজ, যেহেতু ঘরোয়া পিকনিক, একদম বাড়ির নিজেদের মধ্যে আর কি, যাদের পিকনিকও নয়, এটা ফ্যামিলি টাইম যাকে বলে, ফ্যামিলি টাইমটা একটু দেওয়া। সবার সাথে সবসময় তো সবার দেখা হয় না, কথাও হয় না, তো সবাই একজোট হয়ে একটু গল্প গুজব আর একটু খাওয়া দাওয়া, ওটাই পিকনিক আর যায় নিজেদের মধ্যে আর কি। তো চলো, আমার তো মিষ্টি কেনার দায়িত্ব, তো এখন মিষ্টি কিনবো, তারপর যাব মিষ্টির দোকানে। আর ক্যামেরা অন করছি না, কী কী কিনলাম না কিনলাম, একবারে মামার বাড়ি গিয়েই তোমাদের দেখাবো কি মিষ্টি কিনছি না কিনছি, সমস্তটা কী কিনে নিয়ে এসেছি। কারণ মিষ্টির দোকানে তাড়াহুড়ো করছে, এখন তো দেরি হয়ে যাচ্ছে। অলরেডি আমার 10টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট দেরি তো হয়েই গেছে। চলো আমি বেরিয়ে পড়ি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো, আর তোমাদের তো দেখানো হয় না, তোমাদের দাদাভাই ওর বান্ধবীকে দেবে বলে চকলেট কিনেছিল, সেই চকলেট তো আমি খাই না, ফ্রিজেই পড়ে আছে, ফালতু নষ্ট হচ্ছে। আমি ভাবলাম তো 200 টাকা দিয়ে চকলেট কিনে রেখেছে, তো ওদের জন্য নিয়ে যাচ্ছি। আমার 3টে ছেঁড়ামুনা আছে, তো ওদের জন্যই নিয়ে যাচ্ছি চকলেটটা, ওদেরকেই দিয়ে দেবো, ওরা খাবে। আর তাই জন্য ওদের আর ক্যাডবেরি কিনছি না, একবারে মিষ্টি কিনে নিয়ে চলে যাবো। চলো, দেখো চলে এসছি তো, অনেকক্ষণই হলো। এতে আছে রসগোল্লা পাওয়া যাচ্ছে না মিষ্টির দোকানে। আর এখানে আছে সন্দেশ, আর এখানে 2 রকমের সন্দেশ আছে, আর এখানে আছে মিষ্টির জন্য দই। তো এই হচ্ছে মিষ্টি। চলো, আর চকলেটটা তো ঘরেই আছে, পরে বার করছি। আর এই হচ্ছে আমার মামা দিদার ঘর। আগে আমরা এই ঘরে শুয়েছি। আচ্ছা দিদা, এই ঘরটা কি আগে বড় ছিল? না তাই বলছি না, আমরা এই ঘরে শুয়েছি। হ্যাঁ, এই ঘরে তখন খাট ছিল না, আমরা সেই শুতাম না চড়কে লাইন দিয়ে পরপর। সত্যি ঘরেই শুয়েছি, আর কি নয়। আর এখন তো ভয় লাগে, সাপের ভয় আমার, মনে হয় খালি ঘরে ঢুকলেই সাপ ফাপ আছে না কি গো। দেখো আমার দিদার ঘর মাটির। এই তোমাদের বাড়ি প্যাকাটি আছে, আর কার্তিক পুজোয় প্যাকাটি পাওয়া যাচ্ছিল না। এই রানীর কার্তিক পুজোর জন্য প্যাকাটি পাওয়া যায়নি। এই মানুষ সত্যিকার ডাল হয়ে গেছে। আমি ভাবছি তাড়াতাড়ি যাবো, আমার দিদার রান্না দেখাবো একটু। ভোরবেলা হয়ে গেছে, ও একবারে করে নিয়েছে। মামা খেয়ে যায় বলে আমি আবার দুবার করে করবো। ডাল আর কি করেছ? চাটনি, কিসের চাটনি করেছ? টমেটো। আর কে জানে, এটা বলতে হচ্ছে না, দেখ আগার ভাগা জামা পরে ফেলছি, নাহলে আমি সেদিনের ছোট জামাই খেয়ে দিয়ে গেলে দুটো রেখে দিই। চাকগে এখন শাক হবে, তো আবার শাক হবে, আলু ভাজা হবে, আর ওইটা কি ওই শাকের বড়ি দেবে না? দেখো বাবরে,
দাদুকে ছেড়ে আসবে না। এসো বাপরে চলো, ভালো আছো? ভালো আছো মানু? ননি ভালো আছো? এই যে মোমবাতিকে দেখে আবার মুচকে হাসছে গো। কি ভালো মেয়ে। ওখান থেকে আর আসবো না, সেলিম তোর ওখান থেকে। হ্যাঁ? এইটার কথা বলেছিলাম না। ওটাই ঠিক আছে, খুব একটা শীত পড়েনি। কি ওটা ঘাগড়াটা তো কে দিয়েছে? মাসি দিয়েছিল তো ঘাগড়াটা নাকি? যেটা অনলাইন থেকে ও ও বাপ যেটা দিয়েছে। ওর বাপ যেটা দিয়েছিল ঘাগড়া পুজোয়, ঘাগড়া চুন্নি। চলো মোমো ঘরে চলো। তুই পরবি জামা? ও খেটাচ্ছে রে এখন গলে গলে। সোনা পাখি, সোনা পাখি, সোনা পাখি, ভাইজি ভাইজি। সোনা পাখি। পুটিরও ভাইজির মতো অবস্থা একটা পায় না, পুরোটাই বল। ছবিটা খুলে দে না, রোদ তো। সোনু অত জল লাগবে না, রোদের সময় এই গাড়ি করে আসুন তো। ও এমনি খুলে ফেলে দেবে, দাও না টুপি। আসুন তো এই জন্য। ও উঠবে। আমাদের এরা কিছু মাথায় দিচ্ছে না, দিচ্ছে খুলে ফেলে দিচ্ছে। আর দেখো না এখানে কোথায় বসছে তুমি? যাই হোক, হলো। একটা মাদুর নিয়ে আসতে বলে, এইখানটা পাঁচ সবাই মিলে বস, মিটে যাবে। এসো। যাও ঘরে যাও। মাঝে এ পাশটা বলো উঠুনে এখন জানা আসবে। না উঠুনে চড়া রোদ, পিঠ জ্বালা করবে। ননি পাগল হয়ে যাচ্ছে। কোথায় যাবি? কোথায় কোথায়? কি দিল? কি দিবি? আমি খেয়ে আসিনি তো, আমি ভাবছিলাম ফোন করেছিলাম যে তোর শাশুড়ি আলুর দম করেছে, তাহলে তুই নিয়ে আসবি। একদম করে না আমাদের। আজকে মুড়ি খাওয়ার তরকারি করে। আর থাক, আমার দিদাই করে খা। তো এই দেখো আমার দিদা এখন আলু ছেঁচকি করেছে, কাঁচা লঙ্কা চিড়ে, তো মুড়ি খাওয়া হচ্ছে সবাই মিলে। এখানে মিষ্টি, আরে পুটু, গোলে, গোলের মা, এই গোলে এদিকে দেখ বাদাম খাচ্ছে। হ্যাঁ কি দেবা? জুস ঝাল কিন্তু দাও না তুমি। আলু বলো, গোলে চানাচুর খাচ্ছে। বাবরে ননি, বড়িটা তো আগেই দেবে, বড়ি সেদ্ধতে দেরি হয়। এ ননি, ননি রে, বাবরে চানাচুর খাচ্ছে। কই আমাকে দাও তো, দাও। এবার তুই কেড়ে নি ওর থেকে, পারবি না, কাঁদবে। বাপরে ওঠ, ওই দিকে ছড়া। ছড়ার দিকে তোমার মন বসতে পারছে না। খাই ফাইজি খাবে ওইদিকে ওইদিকে। হ্যাঁ খাও, খাও, খাই খাবো। সালটা হয়ে গেলে মাংস দাঁড়াও সকালে চালি ফালি করে দিয়েছি। এই মাংস হেলি হয়ে যাবে। মাংস মাংস গাছ বাবা, বলে আমি মাছ ছাড়া ভাত খাই না। ওর বাবা সে আমারই মতো হয়েছিস কালকে বলছি। কোথায় কোথায় যাই? এ পুচু কোথায় গো পুচু? তাই তাই তাই, কোথায় কোথায় যাই? দুষ্টু কোকিল, সে কালকে চুকা না মানে বলা তো, দুষ্টু কোকিল, দুষ্টু কোকিল কুকু। তারপর বাজে বাসি, তারপর ব্যাগে ব্যাগে আছে। আদাগুলো ফেলে দিচ্ছে না, ঠিক আছে বাবা। আদা তোর মা তুলে দিল, বাড়তে গেল ওর মা আদা তুলে। লজ্জা পাচ্ছে গা। ই ব্যাগে নেই।
ও তাহলে ভুলে গেছি মনে হয়। ও একটা জলের বোতল আছে দেখবে, ওইটাই নিয়ে এসো। কেন জল মাকে ফোন করি, টেবিলে রেখেছি তো নিয়ে আসার জন্য। আর মনে হয় খুঁজে পাইনি ও, তুই গিয়ে আবার দেখ না ওটা। না ভুলে গেছি, টেবিলেই ছিল। হ্যাঁ নিয়েছি। ওই গো দিদা, মৌরির ডিবে মনে হয় এটা। আমার মায়ের মৌরির ডিবে পাইনি বলে 5 ফোড়নের কাঁচের ডিবে ভেঙে দিয়েছে আগে। কে আবার? আমাদের মেয়েটা। জানি না, তো দেখতে পাচ্ছি না তো মুড়ি আছে কিনা আছে। কবে আবার 16 তারিখে? 16 তারিখে। তো লঙ্কা গাছটা কি এমনি বসেছ? ভালোই তো লঙ্কা আছে, মোটা মোটা। ঝাল আছে। মামা তো সকালে দিয়েছে। হাই আবার একটু তুলেছে। এই দেখ কি ফেলছে, হিয়াতে এই দেখ কি ফেলছে। হিয়াতে দেখছি কেন ফুল সব ইয়ে সাদা মানে ফুলি ফুলি না, সাদা গাঁদা ফুল। হ্যাঁ বলতে নিচে ছোট অনেক চারা, অনেক ধরনের চারা। সাদা হলে ঠিক আছে। দেখছি বাসন্তী গুলোই দেখতে ভালোবাসি। এই জলের বোতলে কালাকাটি শুরু হয়ে গেছে দুজনের। গোলে সোনামা, কি সোনামা দেবো? দাও, দিয়ে দাও, দাও। এমএলএ তোকে তুমি বাবা গোগো বলতে পারে, গরুকে বলে গোগো। নয়া হাঁটতে শিখেছে নতুন। পুটি পাটা সিটা। বাবা আয় গোগো, এই তো কই 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 শোনো বাকি, এক গগ্গকে ডাকো তো। গগ্গো কই? এই তো গগ্গো। গগ্গো আজ যাস না দিকে, বাঁশের চাষালি পা ফুকে যাবে। গগ্গো গগ্গো, গাড়ি আসছে। গাড়ি বুমুম বুমুম। এই 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 মিস করেছে রাইনি। ওটা আমি চান করেছি। মারবা আগা আই তাহলে কাদা কি থাকে? ও সাইকেল, সাইকেল আসেনি, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। গোলে টিকিট দাও, নিতে দাও, চলো। হ্যাঁ হাঁটি হাঁটি পাপ্পা, হাঁটি হাঁটি পাপ্পা, হাঁটি হাঁটি পাপ্পা। তুমি একা একা হাঁটো, একা একা হাঁটো, আমার হাত ছেড়ে দাও। হাঁটি হাঁটি পাপ্পা। আসো আসো, ননি আসে। কয়টা ননি? কে রে আসে? ননি আসে। আসো আসো, ননি আসে। হাঁটি হাঁটি পাপ্পা, ননি আসে। হাঁটি হাঁটি পাপ্পা। চ চ মিষ্টি চ, ননি আসছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো দুষ্টু। হাঁটি হাঁটি পাপ্পা। বাবরে বাবরে, কে আসছে রে? আলু ভাজা হয়ে গেছে, আর হাত ভাজা বড়িগুলো রেখে দিয়েছো না? এই মিষ্টি, বোন ঢুকেছে ওখানে, বটি আছে।
পাপ্পুটা নিয়ে নে, পাপ্পুটা নিয়ে নে, চেয়ারে রেখায়, চেয়ারে রেখায় পাপ্পুটা লুকা, আরে দুজনই কাটবে পাপ্পুটাকের জন্য। চিকেন চিকেন আছে, চিকেনে পা দিয়ে দেবে পুটি, পুটু 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 চিকেনে পা দিয়ে দিল, পেছন দিকে উল্টে আসনি না তো। ননি 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 মেরেছে কে মেরেছে রে? পাঁচু মেরেছে। কোথায় মেরেছে? পদে মেরেছে। কোথায় তো মানে হচ্ছে পর মেরেছে মেরেছে পাঁচু মেরেছে। এটা দাদু কোথায় মারে? এমা দাদা কোথায় গো? আমি ব্যস্ত পুটি জল জন্য। ফুটি কিছু দেখছি অবাক হয়ে যাচ্ছে, এরা এবার কারা রে হরি নামের দলেরা? ননি কোথায় আসছো? তুই বড় মার বাড়ি এসছো? বড় মা মাংস বলছে, মাংস বাবার দিদিমার বাড়ি এস মাংস। মাংস এইটা মাংস। ওর বাবাকে বলছে, তোর বাবার দিদিমা ওর বাবাকে বাপের মার বাড়ি এসছিস রে? ওর বাবাকে বলছে, মা বলছে ওইখান থেকে তাহলে খেয়ে আসবি। ও দাদু বলছে খেয়ে আসবি, বলছে ওর দাদু বলছে কেন তুই ওখান থেকে খেয়ে আসবি, আমার জন্য রান্না করবে। ওর বাবা বলছে তো বরের জন্য রান্না করতে পারবে, আর আমার জন্য তো দুটো চাল তো বেশি। কেন এলে কি হবে? ও মাংস খাওয়ার জন্য তো পাগলা হয়েছে, ওই জন্য বলছি। হয়েছে তো আগে দিলে যেমন গেছে। আইছি আইছি তুই জানা টিভি দেখতে জানা? বলছি যা, আমরা এখানে আছি, তুই চলে যা না। তোকে তো দলের বাইরের লোক, তোকে কেউ দলের লোক ভাবে না। এমা এদিকে আওয়াজ হয়নি। কুচু কুচু করে দাও, কুচু 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 পেস্টে কুচু কুচু করে দাও। তোর মা যদি খেতে না দেয়, আমার দিদিমা আছে তো খেতে দেওয়ার জন্য। তোর মায়ের খেতে দেওয়ার আশা বসে থাকবো? দিদিমা আছে, যতদিন বেঁচে থাকবে দিদিমা আছে। কি ওর মায়ের কথা কি বলেছি? তোমার ঠাকুমার কথা বলছি, তোমার ঠাকুমা তো মেয়ে পছন্দ করতো না। কার মেয়ে পছন্দ করতো না? তেঙ্গে 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 ভাইজিকে দেখে নাচবি তো, মিষ্টি দেওয়া তো নাচবে। হ্যাঁ এখানে আছে তেঙ্গে 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 তার মেয়ে করছে না। কত টাকা না ও দিদা? এ দিদা কত টাকা নাকি? তো বন্ধুরা দেখো, এদিকে সোনা পাখির নাচ, যেহেতু কপিরাইট আসবে সেই ভয়ে গানগুলো কি দিতে পারছি না। সোনা পাখি আছে, মিষ্টু আছে, আমার তার বোন পুটু, তিনজন মিলে নাচছে, আর আমরা দুজন, আমরা সবাই আর কি রান্না করতে করতে ওদের নাচ দেখছি। তার সাথে একটা দুঃখের কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। কালকে যেহেতু শনিবার গিয়েছে আর আজকে হচ্ছে রবিবার, আজকের ব্লগটা তোমরা পাচ্ছ। এটা কিন্তু শুক্রবারে আমরা পিকনিক করতে গিয়েছিলাম মামার বাড়িতে। পিকনিক বলবো না, এটা ফ্যামিলি টুগেদার যাকে বলে আর কি। তো ফ্যামিলির গত একটু সময় কাটানো, মাসি এসেছিল, যেহেতু আমার মাসির মেয়ে দুটো শান্তিনিকেতনে পড়াশোনা করছে, মাসি একাই বাড়িতে সবসময় থাকে, মেসো তো কাজের সূত্রে সবসময় এখান ওখান চলে যায়। তো মাসিকে বলা হয়েছিল, মা, বৌদি আর আমার সোনামা এসেছিল, আর মামার দুটো মেয়ে, আমি আর মামার বাড়ির সবাই। তো তোমাদের দাদাভাই তো থাকেই না, তো ওকেও আর বলা হয়নি। তো আমরা এই কজনই আয়োজনে হয়েছিল, সবাই মিলে আনন্দ করছিলাম, একটু সবাই মিলে সময় কাটালাম গল্প গুজব করার জন্যই আজকের দিনটা আমরা ধরেছিলাম। আর আজকের দিনটা শুক্রবারে, আজকে তোমরা তো একটা ভিডিও দেখেছো, আর কালকে শনিবারের ভিডিও আমরাই দেব বলে আর কি বৃহস্পতিবার রাত 2টো অবধি ভিডিও আর কি করেছিলাম, কি বলো, ভিডিও আমি এডিটিং করে শ্যুট করে সমস্ত কিছু রেখে দিয়েছিলাম বৃহস্পতিবারের ভিডিওটাই, যেটা আমার পাতানো দিন মায়ের ওখানে আশপান্না বাড়ি গিয়েছিলাম, কি গিফট দিলাম না দিলাম সমস্ত কিছু, বড় মামি কি গিফট দিল, সারাদিন কত কিছু হলো, পুজো হলো, তারপর রান্না হয়েছিল বাড়িতে, অনেক কিছু আয়োজন হয়েছিল, সমস্ত কিছু একটা ব্লগ, সারাটা দিনের ব্লগ, বুঝতেই পারছো। সকাল 8টা থেকে শুরু হয়েছে, রাত 10টা 12টা অবধি ব্লগটা করেছিলাম, এমনকি ভিডিওটা
এডিটিংও করেছি রাত 2টো অবধি জেগে। এবার তখন 2:30 বাজে ঘুম এসে গিয়েছিল বলে তখন কি করলাম যে ভিডিওটা এডিট করে সেভে বসে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আর আমার দেখা হয়নি যে ভিডিওটা সেভ হয়েছে কিনা। আর এই ভিডিওগুলো যে এখন দেখছো না, কারণ বলছি এই নাচের ভিডিওগুলো করতে গিয়ে আমার ফোনে পেজ দেখাচ্ছিল না, তো সেই কারণে ভিডিওগুলো আমি ডিলিট করে নাচের ভিডিওগুলো করেছিলাম তোমাদেরকে একটু তুলে ধরবো বলে তোমাদের সামনে। আর তারপরে আমি দেখছি যে এডিটিংয়ের ভিডিওটাই আমার ডিলিট হয়ে গেছে। তো তার জন্য খুবই মনটা খারাপ হচ্ছিল যে এদিকে এনজয়মেন্ট করতে গিয়ে এতটা সারাদিনে আমার খাটুনি জলে গেল। কারণ একটা ভিডিও করতে প্রচণ্ড পরিশ্রম হয়, আর ভিডিওটা করার পর এডিটিং করার পর যদি সেই ভিডিওটা ডিলিট হয়ে যায় কতটা পরিমাণে মন খারাপ হয় বলে বোঝাতে পারবো না। যারা এই অনলাইনে বা যারা একটা ডেলি ব্লগের মাধ্যমে যারা করে তারাই জানবে এই কষ্টটা কত হয়। যাই হোক, এখানে তো প্রচুর নাচ গান হচ্ছে, সেই কষ্টটা তো হয়তো ভুলিয়েই দিয়েছে। একটা দিনের ভিডিও ডিলিট হয়ে গেলে কিছুটা হয়তো যায় আসবে না, কিন্তু কষ্টটা যেই করেও আমি দিতে পারলাম না তোমাদের সামনে। এতটা ভালো একটা ভিডিও হয়েছিল সেদিন, অনেক কিছু শেয়ার করেছিলাম, কিছু করার নেই। যেটা কপালে নেই তো কপালে নেই, কপালে না থাকলে আর কী হবে, কথাতেই আছে কপালে নেই তোর ঘি আর ঠকঠাকালে হবে কি। যাই হোক, এদিকে আমার সোনামা একটু করে নাচছে আর এসে বসছে আর তারাও নাচছে। তো এইটা দিয়ে আজকের এনজয়মেন্ট হচ্ছে। আর বাচ্চা না থাকলে কোনো আনন্দ হয় না। আর সোনামায়ের ডান্স দেখেছো তো, ও তো এতদিন হাঁটতে পারতো না, তোমরা দেখেছো। এখন আর তোমরা ভিডিওতে দেখছো ও হাঁটছে, নাচছে, গাইছে, আরও কত কথা বলছে। তো তোমাদের সামনে সবটা হয়তো তুলে ধরতে পারছি না, কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে আমার মামার বড় মেয়ে দেখো, ও কিন্তু খুব ভালো নাচে। ওকে যদি একটু নাচের স্কুলে ভর্তি করা যেত তাহলে ও হয়তো আরও ভালো নাচতে পারতো, কিন্তু সবই বুঝতে পারছো অভাবের সংসার, অভাবে কে আর কত দায়িত্ব নেবে বলো। তো যাই হোক, তো এর এখানে নাচুক। আর এদিকে আমার মামা দিদা চিকেন কষাতে বসিয়ে দিয়েছে, আর আমার মাও বেরিয়ে পড়েছে। একটু পরে আমার মাও চলে আসবে, মাসিও চলে আসবে, কারণ আমার বাপি আর দাদা আর ঠাকুমার জন্য আমার মা রান্না টান্না করে রেখেই আসবে। আর বৌদিকে আর আমার সোনা পাখিকে আমার বাবা নামিয়ে দিয়ে গেছে। তো ওরা এখন এসে এখানে বসেছে, তারপর মা মাসি এলে তারপর খাওয়া দাওয়া গল্প গুজব তো হবেই। কিছু তোমাদের সাথে তুলে ধরা হচ্ছে, আর কি রান্না হলো না হলো সমস্তটা পরে তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। মামা দিদা অলরেডি হাফ রান্না সকালেই আমার মামা খেয়ে কাজে বেরোবে বলে করে রেখেছিল, আর হাফটা এখন করছে। বুঝতেই পারছো কাঠের উনুনের রান্না, গ্যাসে আমার মামা দিদা রান্না সেরকম ভালো করতে পারে না, কাঠেতেই একটার পর একটা করে যাচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা চাবাচ্ছে। আর এখানে আমার সোনামায়ের ডান্স দেখে আমরা তো হেসে গড়াগড়ি খাচ্ছি, একটু করে নাচছে, একটু করে উল্টে পড়ছে, আবার একটু করে এসে আমার পাশে বসে পড়ছে, আর টেঙ্গে বলে খালি নাচছে। কি গান শিখেছে কে জানে, আর মাঝে মাঝে দুষ্টু কোকিলে কুকু কুকু করছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই কিন্তু এন্ড করব, যেহেতু অনেকটা বড় ব্লগ হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। পরে পার্টটা আমি কাল দুপুর 2টোয় দেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই দেখো। যেহেতু সোনামা হাঁটতে শিখেছে, তো সেই কারণে এত ব্লগটা বড় হচ্ছে। ওকে তোমরা অনেকেই ভালোবাসো, সেই কারণেই ওকেই আমি দেখাচ্ছি। আর ও এত হাঁটছে না, আর এত পাকা কথা বলছে, সেগুলো ভিডিও ক্যাপচার না করে আর তোমাদের সামনে না তুলে ধরলে পারছি না থাকতে। চলো মা এসে যাক, তারপর ভিডিওটা অফ করে দেবো। পাপা হাঁটি পাপা মালিকের সঙ্গে ছুটছে। ডঙ্কি টঙ্কি হাঁটি